হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আই এম শর্মিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিনাস ব্লগস উইথ ফান। আজকে সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে সন্ধ্যেবেলা আমরা সপরিবারে ঘুরতে যাচ্ছি নর্থ সিকিম। আর আমাদের হচ্ছে রাতের ট্রেন, তো সেই কারণে আমরা সন্ধ্যেই বেরিয়ে পড়েছি। আর ট্রেনটা ছিল শিয়ালদা থেকে, আমরা যাচ্ছি দার্জিলিং মেলে। তো কলকাতা টু গ্যাংটক আমার এই জার্নিটা কীভাবে কাটলো সেটাই এই পুরো ব্লগটাতে শেয়ার করবো, তো দেখতে থাকো। সো গাইস, এই যে আমরা গাড়িতে বসেছি, লাগেজ জাস্ট দেখো তোমরা। আর এই যে আমার বোন, এই দিদা না তার হাই কর। হ্যাঁ হাই করতে যাবো। ওরে বাবা, তুই ভিডিও করার জন্য স্ট্যান্ড এনেছে, আমাকে একটু দেখিয়ে দে। এই দেখ হাই কর। ও আরো বেশি মজা লাগছে নতুন ড্রাইভারে ভিডিও বানাতে গাইস। আর ওটা পুরো লাইট আছে, মুখের আমার লাইটটা বেশি ভালো লাগছে। অবস্থা থেকে বুঝতে পারছো পুরো ঘেমে স্নান হয়ে গেছে আমি। চলো এই যে আমাদের এখানে একটা ট্রলি ফাড়ি সব রেডি। যাই আগে স্টেশনে, তারপর তোমার সাথে দেখা করছি। চলো আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে। কেন দাঁড়িয়ে আছি আমরা জানি না, হয়তো অনেকে আসবে তার জন্য সবার জন্য দাঁড়িয়ে আছি। তো সবাই আসুক, তারপরে শিয়ালদা স্টেশনে যাবো। তোমার সাথে তারপরে শেয়ার করবো যে আমরা কতজন এসেছি। অনেকজন এসেছি, তোমরা তার দেখলে যে পাগল হয়ে যাবে। তো আমরা কতজন এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখতে থাকো, ব্লগটা আসলে তো ভীষণ ভালো লাগবে। চল, আমাদের ট্রেন চলে এসছে। পিছনে দু একজন আছে, সামনে সবাই। হ্যালো আমি আমার ট্রাইপড কিনেছি, একটু দাঁড়াও। মানে হাই করে বলেছি ট্রাইপড বাবা কিনে দিয়েছে। এখন আমরা স্টেশনে আছি। এই যে আমার দাদা বন্ধুকে বেরিয়ে যায় কিনেছে 900 টাকা দাম। না ডিজাইনিং না, 200 টাকা দাম না এটা। 150 টাকা হার্ডলি মিশো দিই। তোমরা যদি কিনতে চাও আগে বলে দেবে। ও ভিডিও করছে ও মা, এই ফিল্টার কিনেছে তো না। ফিল্টার হাই করো, হাই করো, হাই গাল, হাই গাইস। আমরা বহু বছর পর আমরা দার্জিলিং না মিথ্যে কথা বাবা নাকি বহু বছর পর দার্জিলিং আমরা ফার্স্ট টাইম গ্যাংটক যাচ্ছি লাইফে প্রথমবার। আমার সবাই বসে আছে, দেখুন বাবা বহু বছর পর না ফার্স্ট টাইম। এই সবাই হাই করো, সবাই একটু তাকাও, এই সবাই তাকাও, হাই করো, এই তাকাও, হাই হাই করো। তো ট্রেনে উঠে কিছুক্ষণ গল্প টল্প করার পর আমরা খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম। আর আমাদের খাবারটা আমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছিলাম। তরকারিটা মাই বানিয়েছিল আর এক কারিটা দিয়েছিল মামি। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন শুতে এসেছি। আমাকে একদম 3 নম্বরে দিয়েছে খাই। আমি তিসরি মারলে তিসরি মঞ্জিল। আমি জানি না, আমার ভয় লাগছে বড্ড উঠতে, কেমনটা হচ্ছিলো। ওই যে আমার বোন ওখানে আছে, ওটা বাবু মা আর বাবা মা সবাই। তো আমার এরপর এসে কেমন লাগছে গাইস। যাই হোক আমাদের খাওয়া হয়ে গেছে, এখন ওই শোবো আর কি, নর্মালি গল্প করবো একটু কিছুক্ষণ, তারপরে শুয়ে পড়বো। আশা করছি পুরো জার্নিটা খুব ভালো লাগবে। যখন ঘুম থেকে উঠবো তখন আমাদের সাথে শেয়ার করবো। মাথায় না লাগে, মাথায় না লাগে। সবার সাথে গল্প করতে করতেই 12:30 মতো বেজে গিয়েছিল। তারপরেই আমরা সবাই মিলে শুয়েছি। আর সত্যি কথা বলতে একদম 3 নম্বরে শুতে না আমার ভীষণই ভয় লাগছিল, ট্রেন এত নড়ছিল। গাইজ এখন 3:52 বাজে, কোথায় দাঁড়িয়েছি জানি না আমি। স্টেশনের নাম কি? আমি ঘুম থেকে উঠেছি, এমার 4টে বাজে নি এখনো। তুই ঘুম থেকে উঠেছিস কেন? খেলতে যাবি নাকি? ওর খেলতে ফেলতে যাবে মনে হচ্ছে। যাই দেখি মাঝে তো অনেক খেলার জায়গা আছে। ওই যে মেশো, সমস্যা মেশো কত কেমন ঘুম হলো? হাঁটাবাটি হাত পড়ে দেখ, এই হাত পা ঝিনঝিন করছে। এই দেখো তোমাদের ছেলেপুলেরা কোথায়? এই 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 আরে চলো চলো, আরেকটা ছেলেকে হাই কর, হাই কর, হাই ওই দেখো হাই হাই আমার সঙ্গে আরেকটা। এই যে পিছে আসি। তোর মা উঠে পড়ে কিসের জন্য ট্রেনটা থেমেছে, বাট থেমেছে বলে ভালো হয়েছে। শুতে তো 1 নম্বর পাচ্ছিলামই না, শুয়ে আমার পুরো গা হাত পা যন্ত্রণা করছে, ঘুম তো হয়নি একেবারে। দেখো পুরো ফাঁকা, এখানটা কি ভালো লাগছে। এই রাত ভোর 4টের সময় দোকান। চুলের অবস্থা খুব খারাপ, কোনোভাবে এখানে একটা ক্লিপ মেরেছি। এই যে বাবান মাসি, হাই গাই, কেমন ঘুমালে? ঘুম কি হয়, ঠান্ডা চোখ খুলে গেল, যা ঠান্ডা বাবা।
যা ঠান্ডা, এই যে আমার যে ঠান্ডা লাগছে আমার গায়ে চাদরটা দেখেই প্রমাণ যে আমি বাড়ির থেকে ভালো ঘুমিয়েছি। এই যে বেনাজা বাড়ির থেকে ট্রেনে ভালো একটু মুখ তাকিয়েছে একটুখানি আমি চোখ এই দেখো কুটি তো বেশি ঘুমিয়েছে। ওই যে বাপ্পা দু গামছা নিয়ে রেডি। এই যে মামি সব থেকে বেশি মামা ঘুমিয়েছে। এই যে মেসো চা খাচ্ছে। পার্কিং এ দাঁড়িয়েছি জলপাইগুড়ি স্টেশনে। এবারে গাড়িতে উঠবো। বিশাল গরম এখানে, রোদ তারপরে মুখে পড়ছে, মুখের অবস্থা বুঝতেই পারছেন। এই যে বাবু তাকাও বাবু মা, এই তো সানগ্লাস কিনছি কিন্তু টাকা দেবো না আমরা। সানরাইজ আমরা গাড়িতে উঠে গেছি। এখন আমরা যাবো এনজিপি থেকে। কোথায় গ্যাংটক? কোথায় যাচ্ছি কি জানি, কোথায় গ্যাংটক যাচ্ছি। আরে হ্যাঁ তোমরা গ্যাংটক যাবে হয়তো। এই যে আইকন গাড়ির পিছনে সামনে আছে বাবু মামা আর বাবা উঠবে। চলো যাওয়া যাক। আমরা একদম ভালো জায়গায় বসেছি, মজা লাগছে। এই মজা কেমন লাগছে? মজা লাগছে? এরকম মজা লাগছে না। গাড়ির সামনে চশমাটা খোল, গাড়ির ভিতরে নায়িকা। দাঁড়িয়েছি, এখনো গ্যাংটক পৌঁছাতে পারিনি। নর্মালি মানে এতটা রাস্তা জাস্ট খুব অসুস্থ ছিল। সবাই নেমে দুটো টুকটাক কিছু খাবো, সেটা আরও 1 ঘন্টার জার্নি হয়তো। তো চলো তাদের মুখ টুক ধুয়ে নিয়েছি, ধোয়ার পর একটু ভালো লাগছে। যেমন হয় ওরকম। বাজে 1:45, আমাদের মোটামুটি 1টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল যদি ঠিকঠাক টাইমে মানে আমরা এখানে না দাঁড়াতাম বা কিছু, কিন্তু 1টার মধ্যে তো পৌঁছানো হবে না। আরও 1 ঘন্টা টাইম বলতে গেলে মোটামুটি 2-2:30 তো ধরেই রাখো। তো আমাদের খাওয়া হয়ে গেছে। ম্যাগিটা বেশ ভালো ছিল, আলুর পরোটা খুব যে ভালো ছিল তা নয়, মোটামুটি আর কি। এটা তো কোয়ান্টিটি অনেকটা ছিল, যাই হোক ম্যাগিটা ভীষণ ভালো কেটেছিল। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। চলো রাস্তায় আস্তে আস্তে সিনারি জাস্ট অসাধারণ। এখন আমরা আবার জার্নি শুরু করবো। রাস্তাঘাট সত্যি ভীষণ সুন্দর, দারুণ, মানে চোখ ছাড়তে হচ্ছে আর কি। চলো এনে দেন যাই হোক, চলো যাওয়া যাক, বেরোই। আবার এবারে গ্যাংটকে তোমাদের সাথে দেখা করতে চলো। ফার্মাসিদের রুমটা সব থেকে বেস্ট, কারণ ভিউটা সেরা ভিউ। বাবার মাসিদের রুমটার ভিউ সেরা। এরকম ঘুমাবে, ঘুম থেকে দেখবে, পাহাড় দেখবে। চলে এসছি, প্রায় 2:45 বা 3টে বাজে মেবি। হ্যাঁ পুরো 3টে বেজে গেছে। তো ফাইনালি আমরা হোটেলে এসেছি। প্রচুর দেরি হয়ে গেছে, মানে রাস্তা এতটা আর এতটা জার্নি আমাদের। সত্যি ট্রেন থেকে নেমে বাসে এই গাড়িতে এতক্ষণ তো মানে খুব প্রবলেম হয়েছে। তো এখন ফ্রেশ হবো, তারপরে যাব খেতে। তো আগে স্নান টান করে নিই। আমরা রেডি হয়েছি, এখন এমজি মার্ট যাবো বলে। আমাদের সবার ঠান্ডা লেগেছে, একটু বেশি ঠান্ডা লাগছে। এই সবাই আসছে এক এক করে, সবার ভীষণ ঠান্ডা লেগেছে, মানে মাথার এখানটা ব্যথা করছে, জানি না আমি কি হবে। বাট চলো যাওয়া যাক। এই যেটা আমাদের হোটেল, আসো আসো। এই যে আমরা এত লোক, খুব একটা ভিড় নেই, বেশ ভালো লাগছে। ঠান্ডাটা আছে, ঠিকঠাক ঠান্ডা আছে, মানে এখানে ঠান্ডাটা একটু কম। এই যে আমার দিদা, কেমন লাগছে দিদা? হ্যাঁ ঠান্ডাটা এখানে একটু সামান্য কম। তাকাও, বলো কেমন লাগছে? সত্যি জায়গাটা অনেক সুন্দর। এই যে সবাই আমাদের ব্যাটালিয়ান, এই যে যতদূর দেবে শুধু আমরাই।
এখানে প্রচুর আলো, ভালো ছবি আসছে। তাকাও একটুখানি। চলো গাইস, এখন আমরা একটু টুকটাক কেনাকাটা করবো। তো এমজি মার্ক ঘোরার পর আমরা সবাই মিলে চলে যাই লাল বাজারে, আর আমরা প্রত্যেকে ওখান থেকে একটা করে জ্যাকেট কিনেছি আর অ্যাফোর্ডেবল প্রাইসে মোটামুটি পেয়েও গেছিলাম। তারপরে ঘোরাঘুরি করার পর আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে এসে খেতে। চলো, তো আমাদের রাতের ডিনার রুটি আর মাংস। যারা যারা ভাত খাবে তো তাদের ভাত। 9:30 বাজে, তো এখন আমরা খেয়ে শুতে চলে যাবো, কারণ ভাবছি অনেক সকাল সকাল উঠতে হবে। তো চলো, বাজে রাত্রির 11:30, আমাদের খাওয়া বহুকালে হয়ে গেছে আগে। তো এখন আমরা শুয়ে পড়বো, কারণ কালকে সকালে আমাদের বেরোতে হবে। বলো টাটা কর। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা গাইস, খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।